হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা বারান্দা থেকেই শুরু করলাম। বারান্দায় দেখো জবা সুন্দরী ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। শীতের সময় তো আসলে তেমন একটা ফুল ফোটে না, তাই অনেক দিন পর তো বারান্দায় আমার এই জবা সুন্দরী ফুটেছে। দেখতে যে কি মিষ্টি লাগছে, মানে বারান্দার তো তেমন রোদ আসে না, তাই হয়তো ভালো করে দেখাতে পারছি না, কিন্তু এত সুন্দর কালার, মানে দেখি মনটা ভালো হয়ে যায়। আমার বারান্দায় অনেক রকমেরই জবা ফুলের গাছ আছে, কিন্তু এটা সবচেয়ে বেশি সুন্দর। কালারটা যেমন সুন্দর, ফুলটাও সুন্দর। দেখো, এই তো সকালবেলা উঠে যদি এমন একটা সুন্দর ফুলের দর্শন করা যায়, তাহলে মনটাই ভালো হয়ে যায়, মনে খুব আনন্দ হয়, মন প্রফুল্ল থাকে, দিনটাও ভালো যায়। এই জবা সুন্দরীকে দেখে মনে হচ্ছে যে বসন্ত এসে গেছে, তাই না? বসন্তের ছোঁয়া লেগেছে। তো যাই হোক, আমার সব কাজকর্ম শেষ করে, পুজো দেওয়া শেষ করে এখন রান্না করতে চলে আসলাম। তো রান্না বান্না আর কী দেখাবো, আর এখন আর কোনো কিছু ভালো লাগে না। তো ইউটিউবে ঢুকলে দেখা যায় এই আপুরা ইউটিউব ছেড়ে দিচ্ছে, ওই আপুরা ইউটিউব ছেড়ে দিচ্ছে, ভালো লাগে না এসব শুনতে আসলে। আর আমি ইউটিউবে আসছি কোনো কারণ ছাড়াই আসলে। অনেকে তো বলে যে শখে এসেছে, কেউ টাকা ইনকাম করতে এসেছে, কারো কারো হয়তো অনেক রকমের স্বপ্ন থাকতে পারে। আমার কিন্তু এসব কোনো ধরনের কোনো কিছুই ছিল না, বলতে পারো হঠাৎ করে ইউটিউবে আসা, তাও আবার বোনদের রিকোয়েস্টে। আমার বোনরা এত সাপোর্ট করেছে, ওরা বলতো যে কিছু একটা কর, পারবি, হ্যাঁ এরকম বলতো। তো ইউটিউব সম্পর্কে আমার আসলে কোনো ধারণাই ছিল না। আমি ইউটিউবে আসার আগে অনেক অনেক আপুদের ইউটিউব ভিডিও দেখতাম, ভালো লাগতো, দেখে সময় কাটাতাম, ভালো লাগতো। তো বোনরা বলো, তুই ইউটিউব দেখোস, নিজে কিছু কর, পারবি। আমি বললাম আমি পারবো না, কিভাবে কি করে আমি জানি না, ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। ওরা যখন বেশি চাপ দিচ্ছিল তখন ইউটিউব ঘাঁটলাম যে কিভাবে কি করে। আমি এডিট করতেও জানতাম না, কিভাবে ভিডিও করে সেটাও জানতাম না, ভয়েস কিভাবে দেয় সেটাও জানতাম না। হ্যাঁ, এখনও অনেক কিছুই অজানা, এখনও আমি অনেক কিছুই জানি না, শিখছি। ইউটিউবে তো অনেক আপুরা, অনেক দিদিভাইরা এত সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করে, এর ধারের কাছেও আমি নাই। আমি আসলে বুঝে উঠতেই পারি না কীভাবে কী ভিডিও করব। তারপরে একটু একটু করে এগোচ্ছি, যতটুকু পারি করব, যতদিন ভালো লাগে হয়তো করব, না হলে ছেড়ে চলে যাব, এই আর কি। তো ইউটিউবে আসার পিছনে আমার হাজব্যান্ডের তেমন একটা সাপোর্ট ছিল না, কিন্তু আমার ছেলে আমাকে সাপোর্ট করতো অনেক, যে তুমি করো, তোমার সময় কাটবে। আসলে হচ্ছে একটা সময় আমি কেন, সব মায়েরাই ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকে। ছেলেরা মেয়েরা যখন ছোট থাকে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তখন মায়েদের ব্যস্ততাও থাকে। হ্যাঁ, স্কুলে আনা নেওয়া, কোচিংয়ে আনা নেওয়া, আবৃত্তি শেখা, ড্রয়িং শেখা, হ্যাঁ এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় এসে দেখা যায় ঘরের কাজকর্ম থাকে, রান্না বান্না থাকে, ছেলে মেয়ে পড়াশোনা থাকে, তো এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় একটা সময়, তখন হয়তো একাকিত্ব হয়ে যায়। যার একটা সন্তান, সে হয়তো বেশি একাকিত্ব ফিল করে, যেমন আমি। হ্যাঁ, তো আমি এতটাই একাকিত্ব ফিল করতেছিলাম, এত ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, আমার কোনো কিছুই ভালো লাগতেছিল না। তাই নিজেকে ব্যস্ত রাখার জন্যই আমার ইউটিউবে আসা। ইউটিউবে আমার টাকা ইনকাম করতে হবে, তার চেয়ে আমার আগে যেতে হবে, হ্যাঁ এটা করতে হবে সেটা, ওই ধরনের কোনো পরিকল্পনাই আমার নাই, এখনও নাই, ভবিষ্যতেও নাই। যতদিন ভালো লাগবে করব, তাহলে চলো। আমার এত চাহিদা নাই যে আমার এটা লাগবে ওইটা লাগবে, যা আছে এতেই আমি সন্তুষ্ট। ভগবান যতটুকু দিয়েছে, যতটুকু দিচ্ছে, এতে আমি ভালো আছি। বেশি চাহিদা থাকলে মানুষ অশান্তি ভোগ করে আর শান্তি পায় না মনের মধ্যে। আজকাল তো মানুষের এত অশান্তি, কেউ পারিবারিক দিক দিয়ে অশান্তি, কেউ শারীরিক অসুখ বিসুখ নিয়ে অশান্তি, দেহ দিয়ে শান্তি পাচ্ছে না। তো এসব করে আর কি হবে, আজ হোক কাল হোক,
কখন চলে যাব কেউ তো বলতে পারবো না। তবে যতদিনই ইউটিউবে আছি প্লিজ আপুরা আমাকে একটু সাপোর্ট করো, উৎসাহ দিও, যাতে আমি একটু ভিডিও বানাতে পারি, আমি একটু ব্যস্ত থাকতে পারি, নিজেকে একটু বিজি রাখতে পারি। এতেই আমি খুশি, আমার আর কিছুই লাগবে না। এখন আর তেমন ভিডিও করতে ভালো লাগে না, কোনো এনার্জিও পাই না, কোনো উৎসাহ পাই না, ভালো লাগে না কেন জানি একটা। এই জন্য আর কি মনটা অনেক খারাপ। আসলে একাকিত্ব জীবনটা খুবই কঠিন, জানি না সামনে কি হবে, কি আছে ভাগ্যে। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে। অনেক আপুরাই আছে যে আমার ভিডিওতে কমেন্টস করে কিন্তু লাইক দেয় না, তাদেরকেও আমি কিছু বলি না। জোর করে তো আসলে কোনো কিছু করানো যায় না, তাই না? যার ইচ্ছা হয় দেবে, না হলে না দেবে, কি আর করার, কিছু করার নাই। এই হচ্ছে আমার ইউটিউবে আসার কাহিনী, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কখনো ইউটিউবে কাজ করবো সেটা আমি স্বপ্নও কোনো দিন ভাবি নাই। এখনও আমার সব কিছু স্বপ্নের মতো লাগে। ইউটিউবে যখন এসেই গেছি, জানি না কতদিন থাকবো, যতদিনই আছি প্লিজ আপুরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আজ এই পর্যন্তই।